প্রীতি ও বৃদ্ধিকে উন্নতির পথে লইতে হইলে কি করিতে হইবে আবিষ্কার করিয়া তাহা বাস্তবে পরিণত করিতে পারে। তুমি যাহাকে প্রিয় বলিয়া মনে করিতেছ, তোমার মন ও মস্তিষ্কের অবস্থা এই ধাঁজের দাঁড়িয়েছে কিনা দেখিয়াই বুঝিতে পারিবে তোমার ভালোবাসায় ভেজাল আছে কিনা। জয় হোক। আজকে এই সৎসঙ্গে উদ্বোধনী সঙ্গীত রাখলে ভাই করে কোথায় কদূর বাড়ি কেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক, আচ্ছা ঠিক আছে রাখলাম। হ্যাঁ প্রভুর রাতুল চরণে বিনা, প্রভুর রাতুল চরণ বিনা এ দুনিয়ায় সব ফাঁকি। জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি? জীবনের ভালোটাকে মন্দ বাকি জানো কি? প্রভুর রাতুল চরণে বিনা, প্রভুর রাতুল চরণে বিনা এ দুনিয়ায় সব ফাঁকি। জীবনের ভালো
ওই বাজান ওটা বাজান সব কাম করলো যে দেখেন দেখেন এই ফোন টান করে দিল বলতে যে শেষ ধর্মের দেশে ভারতবর্ষ আধ্যাত্মিকতার মধ্যভূমি এ দেশে জন্মেছি আমরা এই দেশ আমাদের জন্মভূমি আমাদের জন্মভূমি এই দেশ আমাদের ধর্মের দেশে ভারতবর্ষ আধ্যাত্মিকতার মধ্যভূমি এ দেশে জন্মেছি আমরা এই দেশ আমাদের জন্মভূমি এই দেশ আমাদের জন্মভূমি এই দেশ আমাদের জন্মভূমি জীবনের লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি তাকে ছাড়া কোনো মতে পাবে না তো মুক্তি জীবনের লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি তাকে ছাড়া কোনো মতে পাবে না তো মুক্তি বেঁচে থেকে বেড়ে ওঠা ধর্মের মূল কথা এ কথা এ মানুষ ভুলো না তুমি ধর্মের দেশে ভারতবর্ষ আধ্যাত্মিকতার মধ্যভূমি এ দেশে জন্মেছি আমরা এই দেশ আমাদের জন্মভূমি এই দেশ আমাদের জন্মভূমি এই দেশ আমাদের জন্মভূমি মন্দির মসজিদে নাই নিজেকে বাঁচাতে হলে প্রাকৃতিক নিয়মে অন্যকে রক্ষা করা যায় ধর্ম মন্দির মসজিদে নাই নিজেকে বাঁচাতে হলে প্রাকৃতিক নিয়মে অন্যকে রক্ষা করা যায়
রানীমা আসুন। শম্পা, পরম পিতা পুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল হে ঠাকুর, অনাথ বন্ধু কৃপা সিন্ধু ত্রিতাপ জ্বালা করো দূর। পরম পিতা পুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল হে ঠাকুর, অনাথ বন্ধু কৃপা সিন্ধু ত্রিতাপ জ্বালা করো দূর। হে প্রেমময় করুণাময় দাও বরাভয় প্রভু হে, করি আরতি তব মূরতি দাও সুমতি প্রভু হে। হে প্রেমময় করুণাময় দাও বরাভয় প্রভু হে, করি আরতি তব মূরতি দাও সুমতি প্রভু হে। পরম পিতা পুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল হে ঠাকুর, অনাথ বন্ধু কৃপা সিন্ধু
রতন রায় মা। রঞ্জিত অচিন্ত
शाम का दर्शन किया करे। है इसी तो प्रभु चरण में वंदन किया करे। बेकार मुख है जो रहे व्यर्थ बातों में। बेकार मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं हाथ की शोभा है। हाथ जो भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम है इस जीव का जग में। वो प्रेमी से बलिदान को जीवन किया करे।
हेलो পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া এসেছি তোমারি আদেশ করিবা যাব চলিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া কাম ক্রোধে লোভে মোহে করি না প্রভু তুমি যে আমি যে দাস তোমার তুমি যে আমি ক্রোধে লোভে মোহে করি না প্রভু আমি যে দাস তোমার তুমি যে প্রভু
এইবার কীর্তনপুরে লালবাগ থেকে আগত যাদব সর্দার ওদিকে হবে না, এখানে হবে। এইটা দিন। মাইকটাকে এই শ্রী ভগবান কলির শেষে এসেছেন ধরায়, শ্রী ভগবান কলির শেষে এসেছেন ধরায়, শ্রী ভগবান কলির শেষে এসেছেন ধরায়।
এখনো ভাই সময় আছে পর দয়ালের পায়ের কাছে 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 হাটার কানে যাবি ভেসে হাটার কানে যাবি ভেসে যাবি রে সময় হাটার কানে যাবি ভেসে যাবি রে সময় এখনো ভাই সময় আছে শ্রী ভগবান কলি শেষে শেষে ধরা শ্রী ভগবান কলি শেষে শেষে ধরা ইষ্ট গুরু শিবম যারা তারি নির্দেশ পাই গো তারা ইষ্ট গুরু শিবম যারা তারি নির্দেশ পাই গো তারা ইষ্ট গুরু শিবম যারা তারি নির্দেশ পাই গো তারা ইষ্ট গুরু শিবম যারা তারি নির্দেশ পাই গো তারা অজ্ঞান তার মোহ তাদের অজ্ঞান তার মোহ তাদের আপনি বুঝে যায় অজ্ঞান তার মোহ তাদের আপনি বুঝে যায় ইষ্ট গুরুর সেবক যারা তারি লালবাগ থেকে আগত সোমনাথ ভাই কিছু আলোচনা করবে। সনাতন সনাতন 5 মিনিট।
यादित्वगणान्मतुल्यानि वैविद्याति अमृतं सदानकलरूपाय तस्मै श्रीगुरुभ्ये नमो गुरुभ्ये नमो गुरुभ्ये। उपस्थित আমার ইষ্টপ্রাণ গুরুভাত কল্যাণময় মাতৃমণ্ডলী প্রত্যেককে আমার আনন্দ জয়। সন্তু এই যে সাউন্ড দিয়ে আছে সন্তু পালদার গৃহে তার পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরম দয়ালের একটি সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনার সময় থেকে সৎসঙ্গের আয়োজন করেছেন। ঠিক আছে। হ্যাঁ শুনতে পাচ্ছেন এবার? ঠিক আছে। তো বিষয় হচ্ছে এতক্ষণ আপনারা প্রভু গান কীর্তন শুনছিলেন, পরিচালক হঠাৎ বলে বসলেন আমাকে কিছু একটু প্রসঙ্গ করার জন্য। তো তার কথা বলা এবং মানে অত বড় আমরা আর কি জ্ঞানীগণ্য মানুষ হয়ে উঠতে পারেনি, হওয়ার চেষ্টা করছি তার নির্দেশ মতো। তার নির্দেশিকার পথে আমাদেরকে চলতে হবে। তিনি যা যা বলে দেন সেগুলোকে আমরা আমাদের ঠিক ভাবে পরিপালন করাই হচ্ছে আমাদের কর্তব্য। তিনি যে যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার এই পঞ্চবিধানের মধ্যে আমাদেরকে বেঁধে দিলেন। এই বিধানগুলোই তার পথে চলার এক একটি কড়ি, যে কড়িগুলো ঠিকভাবে আমরা যদি খরচ না করতে পারি আমাদের জীবন চলাটা বৃথা হবে। যুগপুরুষোত্তম পরম দয়াল তিনি কে? তিনি আসলেন কি শুধু সাধক মহাপুরুষ? তিনি কি শুধুমাত্র আমাদের গুরু? শুধু তিনি কি তাই? তার পরিচয়টা একটু জানতে হবে। তিনি কে? মহাভারতের অনুশাসন পর্বে পিতামহ ভীষ্ম যখন ষড়শয্যায়, তখন তার কাছে যুধিষ্ঠির গেলেন। যুধিষ্ঠিরকে ভগবান বিষ্ণুর সহস্র নাম স্তুতি করে শোনাচ্ছেন। সেই স্তুতির মধ্যে একটি জায়গায় বলছেন পিতামহ ভীষ্ম অশতস্তারেণ স্তার সুর সৌরি জনেশ্বর অনুকূল শতবর্ত পদ্মী পদ্মানি ভিক্ষেন। বাণীটি আবার বলছে, শুনুন। অশতস্তারেণ স্তার সুর সৌরি জনেশ্বর অনুকূল শতবর্ত পদ্মী পদ্মানি ভিক্ষেন। মিলানে বা অশতস্তারেণ, আপনি যে টাকা, তারপরে পয়সা এবং সরকারি যে লোগো এবং আমাদের বাড়ির যে দলিল পত্র দস্তাবেজ, তাতে সরকারি যে ছাপ, যে লোগো, অশোক স্তম্ভ, অশোক স্তরে স্তর সুর, সুর মানে হচ্ছে রাজা, তাই তো? এমনই একটা যুগ আসবে যেটা অশোকের যুগ। সেই যুগে অনুকূল হয়ে আসবেন ভগবান, অনুকূল শতবর্ত। তিনি শত শত বছর ধরে লীলা করবেন।
পদ্মী পদ্মানি ভিক্ষেন পুত্র এবং পুত্রাদির মাতা। দেখুন তাই করছে। তিনি আচার্য পরম্পরায় রেখে গেছেন। আমাদের পরম পিতা পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি খালি গায়ে, দেখুন প্রতিকৃতি তার লীলা সঙ্গিনী বড় মা, জগৎ জননী বড় মা, যার জন্ম মাস চলছে। আপনারা দিকে দিকে মাতৃ সম্মেলন করছেন, বড় মার জন্ম মাস পালন করছেন। শ্রী বর্দা, যার প্রধান তিথি কালকে হয়ে গেল, এবং আমাদের বর্তমান যিনি আচার্যদেব পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি আমাদেরকে আচার্য পরম্পরায় বেঁধে দিয়ে গেলেন। এই পরম্পরাটাই আমাদের আগেই পিতামহ ভীষ্ম তিনি জানিয়ে দিয়ে গিয়েছেন। তিনি আবার এসেছেন, আমাদেরকে সেই পঞ্চ বিধানের মাধ্যমে বেঁধে দিয়েছেন, সেইগুলো ঠিক ঠিক ভাবে আমাদেরকে পালন করে চলতে হবে। তো যাই হোক, আরো শিল্পী আছে, আরো দাদা আছে। হ্যাঁ, বলছি জয়গুরু সবাইকে, সবার মঙ্গল কামনা করে সবাই ভালো থাকবেন। জয়গুরু। এবার কীর্তন করবে আমাদের যাজক কর্মী বিজয়। ভুলি পথে সে যে মনি ছড়ায় যায় ধরণী, সে যে মনি ছড়ায় যায় ধরণী, ভুলি পথে সে যে মনি ছড়ায় যায় ধরণী, ভুলি পথে সে যে মনি ছড়ায় যায়।
এটা হবে गुरु का नाम भजरे मनवा ये संसारे सभी झूठा गुरु का नाम भजरे मनवा ये संसार सभी झूठा गुरु का नाम भजरे मनवा ये संसार सभी झूठा गुरु का नाम भजरे मनवा
हेलो একবার তারে আপন বলিয়া ধরো যদি প্রেমে বলিয়া হেরো তোমারি কাঙাল সেজে তোমার লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া একবার তারে আপন বলিয়া ধরো যদি প্রেমে গলিয়া হেরো তোমারি কাঙাল সেজে তোমার লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া একবার তারে আপন বলিয়া ধরো যদি প্রেমে বলিয়া হেরো তোমারি কাঙাল সেজে তোমার লাগিয়া রহিয়াছে পথ চাহিয়া
এবার কীর্তন করবে রাজীব ঘোষ। জয় গুরু। গুরু নাম নিয়ে ভাসানো তরি তরি যেদিনে ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারা
সেদিন তারা ডুবে যাবে রে, সেদিন তারা ডুবে যাবে রে। নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য তারা তারাও ডুবে যাবে রে, সেদিন তারাও ডুবে যাবে রে। নাম নিয়ে ভাসানো তরি সেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে, সেদিন তারাও ডুবে যাবে রে। নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে, সেদিন তারাও ডুবে যাবে রে। ওই বহুদিনের পরে আমার মরাগানে লাগলো জোর। বহুদিনের পরে মহারানে লাগলো ওই বহুদিনের পরে আমার মরাগানে লাগলো জোর। বহুদিনের পরে মহারানে লাগলো এবার জোয়ারে ধরেছি পাড়ি আর কি তোরি ঠেকে রে। জোয়ার ধরেছি পানি আর কি তরি প্যাকে, এবার জোয়ারে ধরেছি পাড়ি আর কি তোরি ঠেকে রে। জোয়ার ধরেছি পানি আর কি তরি প্যাকে রে, আর কি তোরি ঠেকে রে। আর কি তরি প্যাকে রে, আর কি তোরি ঠেকে রে। আর কি তরি প্যাকে রে। জোয়ারে ধরেছি পাড়ি আর কি তোরি ঠেকে রে। জোয়ার ধরেছি পানি আর কি তরি প্যাকে রে, আর কি তোরি ঠেকে রে। আর কি তরি প্যাকে রে। নাম নিয়ে ভাসানো তরি সেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে, সেদিন তারাও ডুবে যাবে রে। নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে, তারাও ডুবে যাবে রে। ওই নবভাবে নবীন তরুণী, শ্রীগুরু হলেন কান্নারি। ওই নবভাবে নবীন তরুণী, শ্রীগুরু হলেন কান্নারি। ওই নবভাবে নবীন তরুণী, শ্রীগুরু হলেন কান্নারি। নবভাবে নবীন তরুণী, শ্রীগুরু হলেন কান্নারি। এবার হোক না কেন তুফান ভারী আর কি তোরি ডুবে রে। হোক না কেন তুফান ভারী আর কি তরি ডুবে রে, এবার হোক না কেন তুফান ভারী আর কি তোরি ডুবে রে। হোক না কেন তুফান ভারী আর কি তরি ডুবে রে, আর কি তোরি ডুবে রে। আর কি তরি ডুবে রে, আর কি তোরি ডুবে রে। আর কি তরি ডুবে রে। ভারী আর কি তোরি ডুবে রে। হোক না কেন তুফান ভারী আর কি তরি ডুবে রে। হোক না কেন তুফান ভারী আর কি তোরি ডুবে রে। হোক না কেন তুফান ভারী আর কি তরি ডুবে রে, আর কি তোরি ডুবে রে। আর কি তরি ডুবে রে। নাম নিয়ে ভাসানো তরি সেদিন ডুবে যাবে, চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে, সেদিন তারাও ডুবে যাবে। নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে, চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে
এইবার সুবোধবাবু কিছু বলবেন ঠাকুর সম্বন্ধে। বন্দে পুরুষোত্তম, আপনারা অনেকক্ষণ থেকে গুরু বন্দনা শুনলেন, 7 মিনিট সুন্দর সুন্দর আলোচনা, সুন্দর গান, কীর্তন, ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে পরম দয়ালের বন্দনা করা হলো। আপনারা যেমন অভিভূত হয়েছেন, আমি অভিভূত। সঞ্চালক আমায় কিছু বলার জন্য বলেছেন, সময় খুব অল্প। ঠাকুর একদিন এক ভক্তকে বলছে যে তোকে যে কালকে আমি পাঠিয়েছিলাম আমার কথা বলার জন্য প্রতাপপুরে, তো তুই আমার কথা কি বলেছিস বল। তখন ভক্তটি বলছে, তোমার কথা কইতে গেলাম, কইতে কইতে হারালাম খেই, আর কত না কথা কইলাম ঠাকুর, তোমার কথা কইলাম কই। কইতে গেলাম তোমার কথা, কইতে কইতে হারালাম খেই, আর কত না কথা কইলাম ঠাকুর, তোমার কথা কইলাম কই। মানে ঠাকুরের কথা বলে শেষ করা যায় না। তাই ইষ্ট প্রসঙ্গ আপনারা 8 ঘন্টায় শুনুন বা 5 মিনিটে শুনুন, ইষ্ট প্রসঙ্গ ইষ্ট প্রসঙ্গ। পরম দয়ালকে নিয়ে আমরা চলি যদি, তাহলে আমাদের কি হয়? এই যে আজকে সন্তুপা তার বাবা আজকে বাৎসরিক অনুষ্ঠান, তিনি কোথায় আছেন? তিনি আজকে কোথায় আছেন? ঠাকুর বললেন, যারা আমাকে নিয়ে চলে, যারা ইষ্টকে নিয়ে চলে, তারা কোথায় থাকেন? সাধনা আছে তো ধামে, তারা সাধনা আছে তো ধাম, এখানে ভজন পূজন সাধন হয়। তো ভজন পূজন সাধন কোথায়? ঠাকুরের কাছে। ঠাকুর যেখানে থাকে সেখানে এই ভজন পূজন সাধন হয়। তাহলে মৃত্যুর পরে তাহলে আমরা যাবো কোথায়? আমরা ইষ্টকে নিয়ে যদি চলি, আমরা যদি ইষ্ট যদি আমাদের সহায় হন, তাহলে আমরা কিন্তু সেই সাধনা চিন্তা ভ্রমণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনির বিয়ে হয়েছে, জানেন? তখন রবীন্দ্রনাথ ঠাকুর চলাফেরা করতে পারেন না, একেবারে বার্ধক্য। তিনি বিয়েতে যেতে পারেননি। নাতনি জিজ্ঞেস দাদুকে চিঠি দিচ্ছে, দাদু তুমি তো আসতে পারোনি, তো তুমি আমাদের আশীর্বাদ করো। আমরা হলে কি বলতাম? স্বামীকে নিয়ে ভরণ সবার সংসার করো, তাই তো? তিনি কি লিখলেন জানেন?
সুখে থাকো দুঃখে থাকো তাহাই চিন্তা নাই, তোমরা তাহারই হও প্রার্থনা ইহাই। দেখুন কি বলে, সুখে থাকো দুঃখে থাকো তাহাই চিন্তা নাই, তোমরা তাহারই হও প্রার্থনা ইহাই। কি বললেন? তোমরা তারই হও। তারই হও মানে কি? ঈশ্বরের ইষ্টের হও, এটাই প্রার্থনা। আমাদের জীবনে এটাই প্রার্থনা, আমরা ইষ্টের হব। কিন্তু আমরা কি হচ্ছি, আমরা তো কতটুকু হতে পারছি আমরা সবাই জানি। এ কেমন জিনিস জানেন তো? আমাদের জীবনটা কেমন, সূর্য চোখে রাতে যদি কারো বহে অশ্রু ধারা, সূর্য তবু নাহি মিলে ব্যর্থ। আমরা রাত্রেবেলায় সূর্যের জন্য যদি কাঁদি, আমরা সূর্য আমাদের কাছে আসবে না। আমরা ঠাকুরকে পেয়েছি, ঠাকুরকে ধরেছি আমরা, কিন্তু আমরা ঠাকুরকে নিয়ে কতটুকু চলছে, তার কথা মতো কতটুকু চলছে। আমরা চলছে না বলেই কিন্তু আমাদেরকে এই অবস্থা, আমরা ঠিক মতো চলতে পারি। তাই আমার অনুরোধ, আমি তো শেষ প্রান্তে এসেছি এবং আমার শেষ প্রান্তে এসে ঠাকুর ধরেছি। আমি 62 বছর বয়সে আমি ঠাকুর ধরেছি। তার আগে কোনদিন আমি আধ্যাত্মিক জীবনে আসতে ভাবতে পারিনি। আধ্যাত্মিক জীবনে আসার আমার কোনো পরিকল্পনা ছিল না এবং কোনো সুযোগ হয়নি, এবং সুযোগও নয়, এবং সে পরিবেশে ছিল না। ঠাকুরের একটা বই আমি পড়েছিলাম, আমাকে দীক্ষার জন্য অনেকে বলেছিলেন। সেই তৎকালীন স্বাধীন আমার খুব পরিচিত, আমার কাছে যেতেন, ধরঞ্জয়দা বলেছিলেন, কিন্তু আমি টুক উড়িয়ে দিয়েছিলাম। কি নেব, এ তো ভালো আছে, ভালো সুন্দর আছে, খাচ্ছি যাচ্ছি, রাজনীতি করছি, টাকা পাচ্ছি, প্রাইভেট পড়াচ্ছি, বন্ধু বান্ধব, কি নেব। আমি কিন্তু আমার মনে আছে আমি ঠাকুরের একটা বই পড়েছিলাম, বই জানেন, সুক্তাঞ্জ। সেই বইয়ে কিন্তু এখন আমার সেই লাইনটা, অভাবে পরিশ্রান্ত মন ব্রহ্মবাদ কর্ম জিজ্ঞাসা করে নতুবা। সেই অভাব, ঈশ্বর অভাব, অর্থের অভাব নয়, অন্য কোনো অভাব নাই। অভাবে পরিশ্রান্ত, অভাব মানুষ অনেক রকম, অভাবে পরিশ্রান্ত মানে ব্রহ্ম বা ধর্ম জিজ্ঞাসা করে। আমার জীবনের সুস্থ সফল জীবনের ছন্দ কেটে গেল যখন 62 বছর বয়সে আমি কন্যা হারাই। তার আগে জীবনে কোনো আমি শখ পাই। এই অরূপ বাবু আছেন, কি আছে, আরো অনেকে, তারা বললো আপনার দীক্ষা শান্তি পাবে। আমার মেয়ের মৃত্যুর পরে 80 বছর গোটা ইন্ডিয়া ট্যুর করেছে এই দুটো কবি। কিসের জন্য? যদি শান্তি পায়। গুজরাট থেকে আরম্ভ করে ওদিকে আসাম, কন্যাকুমারী থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশ, কোন জায়গা বাদ দেয়নি। একটা বছর বাড়িতে, 1 বছর মধ্যে খুব 2 মাস ছিলাম বাড়িতে। যদি মনে শান্তি, মনে শান্তি। আমার রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ে, দেখিতে গিয়েছি পর্বতবালা, দেখিতে গিয়েছি সিন্ধু, প্রভু নাই, প্রভু দেখি নাই, 2 চোখ মরিয়া, বাড়ির কাছে ঘাসের উপর একটি শিশির বিন্দু। আমরা দেখতে যাই, কোথায় দেখতে যাই? বৃন্দাবন যাই, আমরা বিভিন্ন জায়গায় যাই দেখতে, দেখে কিন্তু মন ভরে না। কারণ এই বর্ষা, এই শীতকালে ঘাসের উপর যখন এক বিন্দু শিশির যখন পড়ে, এই শিশিরে যখন সূর্যের আলোটা পড়ে, তখন দেখতে কত সুন্দর লাগে। বাড়ির কাছে পেলাম আমার পরম আরাধ্য দেবতা ঠাকুর। আমি দীক্ষা নিলাম, ঠাকুর বলেছেন না, আমার দীক্ষা নিয়ে কি পাবি? তিনি কি বলেছেন, কি পাবি? ঠাকুর জিজ্ঞেস করা হয়েছিল, অজিতা জিজ্ঞেস করেছিলেন ঠাকুর আপনার দীক্ষা নেবো কেন, কি পাবো আপনার দীক্ষা? ঠাকুর বলছে আমার দীক্ষা নিয়ে 3টে জিনিস, বাড়ি, গাড়ি, নারী। বাড়ি মানে কি?
স্থিতি। বাড়ি দেখবেন, বাড়িতে কি হয়, সমস্ত দিন মানুষ ঘুরে এসে সুন্দর সময় বাড়িতে এসে তার মনে শান্তি পায়, বাড়ি আছে বলে শান্তি পায়, নষ্ট পেত না। তাই অশান্ত মনকে শান্ত করার জন্য প্রথম হচ্ছে স্থিতি দরকার। তো স্থিতি মানে মনের যে উগ্রতা, মনের যে বিচলিত ভাব, শ্রী ঠাকুরকে ধরে সেটাই পাওয়া যায়, যেটা আমি উপলব্ধি করেছি। অন্তত বেঁচে আছে এই এক পায়ে আটা নাংড়া অবস্থায় দোতলায় তিনতলায় উঠে সবসময় না করলে কিছু কিছু দিন আমি সৎসঙ্গ করেছি, বাঁচার পথটা পেয়েছি, ঠাকুরকে ধরেছি। তাহলে এই ঠাকুরকে ধরলে আমি এখনো ভাবি, আমি যে আরো 20 বছর আগে ধরতাম, 20 বছর আগে ধরলে তো আমার অনেক, তাহলে অনেক আরো শান্তি পেতাম, পারিনি। কারণ তখন আমার অভাব ছিল না, আমার মনের অভাব ছিল না। কখন অভাব হলো? যখন দুঃখে সুখে যখন আমি কাতর হয়ে গেলাম, তখন উপলব্ধি প্রদান করলাম এ অভাবে পরিশ্রম মন ব্রহ্মধর্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। কবির বললেন दुख में सब सम्मिलन करे, सुख में करे ना केউ, আর সুখ में जो सम्मिलन करे दुख में तो দুঃখের সময় সবাই ভগবানকে ডাকে খেলায়, সুখের সময় কেউ ডাকে না। সুখের সময় যে ভগবানকে ডাকে সেটা হচ্ছে আসল সুখ। জয় গুরু। বিবেকানন্দ রামকৃষ্ণ জিজ্ঞেস করছে মানুষের জীবনের সবচেয়ে আশ্চর্য জিনিসটা কি? তো রামকৃষ্ণ পরমহংস তো বলছেন কি জানো, মানুষ কোনদিন ঈশ্বরকে বুঝতে চায় না, সুখ যখন থাকে, যখন মানুষের জীবনে দুঃখ নেমে আসে কখন সেই সুখ। তাই ঠাকুরের এই বাণীটা আমার মনে সবচেয়ে শ্রেষ্ঠ বাণী। তাই আমি সেই বাণী আমি উপলব্ধি করছি আজকে। যাক, আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সুখে আছেন, সবাই সুখে আছেন বলে ঠাকুরকে ছাড়বেন না। যত বেশি ধরে থাকবেন সুখে, তত বেশি আপনি সুখ পাবেন। জয় গুরু। এতক্ষণ আপনারা শ্রী ঠাকুরের নাম গুণকীর্তন এবং আমাদের মাস্টারমশাই আলোচনা করলেন, আপনারা শুনলেন ঠাকুর কি জিনিস, তাকে ধরলে কি হয়, কেন তিনি 62 বছর বয়সে দীক্ষা নিলেন। আমরা ওনার বাড়িতে আমাদের অনুপ ভট্টাচার্য এবং মুক্তি মা আমাদের বলেছেন, কিন্তু তাও আমরা মাস্টারমশাইকে বলেছি মাস্টারমশাই আপনি দীক্ষা নেন, ভালো থাকবেন। তা মাস্টারমশাই বলতে দেখি, এই দেখছি করতে করতে উনি 62 বছর পার করলেন। তো তিনি যখন জানলেন যে অভাবে পরিশ্রান্ত মন ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না, তিনি যখন সেই দুঃখের অন্ধকারে বিষাদে ভেসে গেলেন, তখন তিনি বুঝলেন যে পৃথিবীতে ঠাকুর ছাড়া আর কেউ নেই। তাই কৃষ্ণদাস কবিরাজ বললেন, হরি না জানিয়া লাখো জানো যদি সে জানার মুখে ছাই। এই গোটা পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সূর্য চন্দ্র আকাশ বাতাস জল সমস্ত আমাদের যে খাদ্য করেছেন, চালু করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাকে যে না দিয়ে খায় সে বেটা বিষ খায়, সে বেটা চোর, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন। আর তাই ঠাকুর বললেন যে ইষ্টভৃতি করতে হয়। ইষ্টভৃতি করলে পরে আমরা যে দীক্ষা নিয়েছি তাকে আগে আমার জীবনের প্রথম সৎ রোজগার দিয়ে তাকে প্রথমে তার পুজো করতে হয়, তারপরে আমি আমার জীবন শুরু করব। তাই তিনি বললেন অতি প্রত্যুষে সূর্য ওঠার আগে তার ভোগের জন্য আমরা সামান্য কিছু, আমার উপার্জন যাতে সৎ হয়, আমি তাই তিনি বললেন তোমার সৎ উপার্জনের সামান্য কিছু অংশ তোমার মনে যা জাগে তাই দিয়ে তুমি আগে বিশ্বপিতাকে সেটাকে দিয়ে দাও, তারপরে তুমি তোমার জীবন শুরু করবে। তো সেইভাবে যদি আমরা চলি
তিনি যা বললেন যে আমাদের জীবনে যজন যাজন ইষ্টভূতি সস্তৈনী সদাচার এই পঞ্চনীতি যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে, স্বস্তির হবে, আনন্দের হবে, তাছাড়া কোনো উপায় নেই। ঠাকুরের যেদিন দীক্ষা নিলাম 1992 সালে, আমার ঋত্বিক সৌরেন্দ্র প্রসাদ সিংহ রায় তিনি আজকে নেই, তিনি বললেন যে প্রতিদিন সকালে উঠে পিতা মাতাকে প্রণাম করিস, থানকুনি পাতা খাস, এইগুলো করবি, দেখবি তোর জীবনে অনেক কিছু পাবি। তো আমি বললাম যে দাদা আমি তো এই সবে পড়াশোনা করছি, বিকম পাস করলাম, তো এখন দীক্ষার তো কিছু বুঝি না। তিনি বললেন সব বুঝে যাবি। তা তারপরে যাই হোক তার দীক্ষা নিয়ে সেই 1994 সাল থেকে আমি আমাদের বাড়ি থেকে সেই যে নিরামিষ খেতে শুরু করলাম, আজ পর্যন্ত সেটা বজায় আছে। এবং আমার বাড়িতে তখন কেউ দীক্ষা নিয়েছে কিন্তু কেউ নিরামিষ খায় না, তার মধ্যে আমাকে সেইভাবে কিন্তু খেতে হতো। হয়তো একটু আলু তরকারি দিয়েছে, পেঁয়াজ রসুন দেওয়ার আগে আমাকে তুলে দিয়ে দিল, সেইভাবে আমরা খাই বা খেয়েছি। তা যাই হোক আজকে এই সন্তু পাল তার বাবার বাৎসরিকীতে যে অনুষ্ঠান করেছেন, তিনি সে এত বড় অনুষ্ঠান করতে না পারতো, কালকে একটা বিশাল অনুষ্ঠান করেছে, অনেক লোক খাওয়া দাওয়া করেছে, আজকেও করছে। তো এটা কেন করছে? বাবাকে ভালোবাসে বলে। এই ভালোবাসাটা কোথা থেকে আসে? ঠাকুর বলছেন যে পিতা মাতা গুরুজনের শ্রদ্ধা ভক্তি যাই রাখো না, ইষ্টানুগ না হলে তা আসবে না তো সংবর্ধনা। পিতা মাতাকে কেমন করে ভালোবাসতে হয়, তাকে কি করলে তাকে শ্রদ্ধা করা যায়, ভক্তি করা যায়। এবং দেখেছি তার বাবা যখন জীবিত ছিলেন তিনি অনেক সেবা করেছেন, তাকে বহু জায়গায় কোনো ডাক্তার, ব্যাঙ্গালোর, ভেলোর, বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যে চিকিৎসা করা এবং ঠিক সঠিকভাবে তার যে সেবা সেটা সে করেছে। এটা সে জানতো না। কিন্তু সন্তপাল যখন 2008 সালে দীক্ষা নেয় তখন সন্তপাল এই সন্তপাল ছিল না, তখন সে একদম অন্য ধরনের ছিল। কিন্তু এই দীক্ষা নেওয়ার পরে আস্তে 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 সে চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা শুধু ঠাকুরের জন্য, ঠাকুরকে ধরে বুঝেছে। তাই সন্তপালকে দেখেছি আমি আমার জীবনে, আমিও পারি না, ও প্লেনে যাচ্ছি ও প্রার্থনা আরম্ভ করলো, ব্যাঙ্গালোর যাচ্ছি, নৌকায় যাচ্ছি, সাইকেলে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি, অ্যালার্ম দিয়ে রাখে তার মোবাইলে যে প্রার্থনার টাইম হয়ে গেছে। তাই ঠাকুর বলছেন যেথায় যখন থাকস না কেন হোস না সন্ধ্যা প্রার্থনা, মানে যেখানে আমরা থাকি যেন সন্ধ্যা প্রার্থনা আমরা ঠিক ভাবে করি। আর সেইভাবে যদি আমরা করি আমাদের জীবনে সবকিছু আমরা পেতে পারি। তো যাই হোক আমি সকলের মঙ্গল প্রার্থনা করি এবং তিনি তার বিদায়ী আত্মা যেখানেই থাক, আমি ঠাকুরের চরণে তার শান্তি কামনা করে এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় রাধে করবে শম্ভু ঘোষ। ওখানে দাঁড়িয়ে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 গোবিন্দ
বাঙালিরা ধ্বনি দেবে। वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परमारद्धा जगत जननी श्री श्री वर्मा की परमारद्धा जगत जननी श्री श्री वर्मा की परमारद्धा जगत जननी श्री श्री वर्मा की परम पूज्यपाद श्री श्री वर्धा की परम पूज्यपाद श्री श्री वर्धा की परम पूज्यपाद श्री श्री वर्धा की परम पूज्यपाद श्री श्री आचार्य देव की परम पूज्यपाद श्री श्री आचार्य देव की परम पूज्यपाद श्री श्री आचार्य देव की सत्संग की सत्संग की सत्संग की वंदे पुरुषोत्तम वंदे राजपित्री वंदे मातृवर्ग वंदे अहम कृष्ण देवता वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम प्रेमाय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी जय गुरु। আমাদের এইখানে সৎসঙ্গ শেষ হলো। আপনারা সবাই ঠাকুর প্রণাম করবেন এবং